আনফর্চুনেটলি এটা সাকসেসফুল হলো না আমার টপ বক্সের ক্ষেত্রে। তো আজকের ব্লগটা শুরু করছি আমারই বাড়ির সামনে থেকে, অপটিমাসকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার বাইকের সার্ভিস, আর তার সাথে সাথে আমার টপ বক্সটাও যেটা কোম্পানি থেকে দেওয়ার কথা ছিল আর কি, তো সেটা দিয়ে দিয়েছি, ফিটিং করেছি। তো আজকের ভিডিওটা স্টার্টিংয়ে তোমরা দেখলে আর কি করতে চলেছি। হ্যাঁ, আবার যে টপ বক্সটা ছিল সেটাকে এবার একটু প্রোটেকশনের ব্যাপার আছে, বিকজ এত সুন্দর একটা টপ বক্স আমি চাই ওটা প্রোটেক্টেড থাকুক। যার জন্য কি করছি, একটা র্যাপিং করাচ্ছি। তো র্যাপিং এরকম ছোটোখাটো যদি তোমাদেরও র্যাপিং করতে চাও তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এপিক কাস্টমসের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। তো চলো দেখতে থাকো পুরো প্রসেসটা, আশা করছি ভালো লাগবে তোমাদের ফাইনাল লুকসটা। স্টে টিউন, স্টে এক্সাইটেড। চলো বেরোই আর নিয়ে যাই তোমাদের যেখানে কাজটা হচ্ছে সেখানে। চলো লেটস গো। আর এর মাঝখানে তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা হয়তো জানো আমি একটা ট্রিপ অলরেডি অপটিমাসকে নিয়ে করে এসেছি, একটা ছোট ট্রিপ, দীঘা ট্রিপ। দুর্দান্ত পারফরমেন্স ছিল, সেই ব্লগও আসছে, বিকজ অনেক বড় একটা টিম ছিল আর সব ডেটা আমার কাছে এখন এসে পৌঁছায়নি বলে আমি ব্লগটা এডিট করতে শুরু করতে পারছি না আর কি। তো চলো যাই, স্টার্ট দিই অপটিমাসকে, অনেকদিন পর বেরোচ্ছে। না না তো লেআউট অলমোস্ট কমপ্লিট, এবার প্রিন্টে যাবে। বক্সটায় কার্ভ এত আছে, মানে আমাদের ডিজাইনার সাহেবের অবস্থা খারাপ হয়ে গেছে শুধু লেআউটটা বানাতে, লেআউটটা ঠিক আছে। কিন্তু এই যে সাইড থেকে বললে শুনলে তো যে এরমভাবে বলছো, পুরোটা শেষ করতে দিল না আমায়, সুনামটা করবো সেটা করতে দিল না। জিনিয়াস লোক আর যার আন্ডারে আছে সেই যে জিনিয়াস, আলট্রা জিনিয়াস, সেটা আর আমাকে বলার সুযোগ দিল না। কী বলবো বলো, কাজ চলছে, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। এই কাজটা হয়ে গেলে কিন্তু আমার কেটিএম অ্যাডভেঞ্চার 390X এর জাস্ট লুকসটা চেঞ্জ করে দেবে। আর এই যে সব জিনিয়াসদের কথা বলছিল, সব জিনিয়াসরা দাঁড়িয়ে আছে, সব রেডি হচ্ছে আউটকামটা দেখার জন্য। very much excited, very much excited. Just looks টা চেঞ্জ হতে চলেছে আমার অ্যাডভেঞ্চার 390। প্রিন্টিংয়ের কাজ শেষ, এবার জাস্ট অ্যাপ্লিকেশনের টাইম, ওই জন্যই বসা হয়েছে। ভি কাটবেন, কেটে যাবে।
এখন দেখো এইটুকু কাজ হলো, তবে ভাই বেশ খাটনি আর যথেষ্ট ধৈর্যের কাজ, যথেষ্ট ধৈর্যের কাজ। তো গতকাল তোমরা দেখেছিলে যে আমি গেছিলাম আমার টপ বক্সটাকে আর কি র্যাপিং করাতে। তো কালকের অ্যাকচুয়ালি ছিল 22শে নভেম্বর, আজকে 23 তারিখ, পরের দিনের কথা বলছি। আমার আগের দিন একটা কাজ ছিল বলে আমি বেরিয়ে এসেছিলাম ওখান থেকে, কাজটা পুরো কমপ্লিট হয়নি তখনও। তো জাস্ট খবর এলো কাজটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো। স্টে টিউন, সাথে দেখো। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরাও যদি, তোমাদেরকেও বলি, এরকম যদি ছোটোখাটো র্যাপিংয়ের কাছ থেকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশানে চলে যাও, নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমি তোমাদের হেল্প করে দিতে পারবো। আগের দিন আর ভিডিওটা দেখাইনি বিকজ মনটা একদম খারাপ হয়ে গেল আমার আলটিমেটলি। কেন সেটা তোমাদের দেখাচ্ছি খুব তাড়াতাড়ি। যেটা ভেবেছিলাম আর কি, আলটিমেটলি সেই জিনিসটা গিয়ে দাঁড়ায়নি। সেটা শুধু আমারই টপ বক্সের ক্ষেত্রে, বিকজ ও সারফেসটা অনেকটাই রাফ ছিল, যার জন্য কি হয়েছে যে র্যাপিংয়ের মেটেরিয়ালটা সেটা ওর গায়ে ঠিকমতো সেট হচ্ছিল না। প্লাস আমার টপ বক্সটা, যেটা তোমরা র অবস্থায় দেখেছো, প্রচুর কার্ভস আর এদিক ওদিক এজেস আছে, যার জন্য ঠিকমতো সেট হচ্ছিল না। তো তোমাদেরকে দেখাচ্ছি আলটিমেটলি কীরকম লাগলো, বাট এইটা ইন ফিউচার থাকবে না, আমি তুলে দেবো। এটা দেখাচ্ছি। এই দেখো ব্যাপারটা, আশা করছি তোমরা বুঝতে পারবে জিনিসটা। এটা কিন্তু কালকের যখন লাগিয়েছিল তখন পুরো সেটই ছিল, কিন্তু আলটিমেটলি আমাকে বলেই দিয়েছিল যে এই যে সারফেসটা, এই যে তোমরা হয়তো বুঝতে পারছো, এই যে সারফেসটা, এর ওপর র্যাপ থাকছে না, কিছুতেই থাকছে না। অনেক চেষ্টা করা হয়েছিল, বিকজ যারা এটাকে সেট করছিল তারা অনেকই এক্সপার্ট এইসব কাজের জন্য, তাদের কমিটমেন্ট নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার টপ বক্সটার জন্য এটা সুটেবল হলো না, এটা আলটিমেটলি আমাকে খুলে ফেলে দিতে হবে। আর যদি হতো, যদি এটা করতে পারতাম, বাইকের লুকসটা জাস্ট অসাধারণ লাগছিল, অসাধারণ। মানে আমি জাস্ট ভিজুয়ালাইজ করছিলাম বাইকের লুকসের সাথে একটা কমপ্লিট লুকস দিচ্ছিল একটা আমার বাইকে। কিন্তু আনফর্চুনেটলি এটা সাকসেসফুল হলো না আমার টপ বক্সের ক্ষেত্রে। তবে হ্যাঁ, অন্যান্য টপ বক্স যাদের সারফেসটা এরকম রাফ নয়, সেটা তো অবশ্যই হতে পারে। তো তোমরা যদি ভাবছো এরকম কিছু করাবে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এপিক কাস্টমসের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশানে চলে যাও, সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস ওখানেই দেওয়া আছে। তো করতে পারো, তোমাদেরকে আমি হেল্প করে দেবো এটা করার জন্য। আর অন্যান্য যারা করছে আর কি, তাদের থেকে অনেকটা কম প্রাইসেই করবো, এটাও আমি তোমাদের কাছ থেকে তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। তো চলো, ভিডিওটা শেষ করছি এখানে, একটু হেভি হার্ট নিয়ে। তবে দেখা যাক, একটা কিছু তো প্ল্যান করবোই আমি এটাকে নিয়ে, কিন্তু এই প্ল্যানটা আমার সাকসেসফুল হলো না আলটিমেটলি। এবার আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে। দেখো এই যে ব্যাপারটা, এটা দেখো, এইগুলো শুধু একমাত্র হয়েছে এতগুলো এজেসের জন্য এই ব্যাপারগুলো এসছে। আর এই যে রাফ সারফেস, এইবার তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে, এই রাফ সারফেসগুলোর জন্য জিনিসটা ঠিকমতো এক্সিকিউট করতে পারলাম না আমরা। মনটা জাস্ট খারাপ হয়ে গেল। নাহলে বাইকের লুকসটা ওভারঅল দেখো, দুর্দান্ত লাগছে। চলো, ভিডিওটা শেষ করছি এখানেই। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা।